আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL with a door presence ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রদর্শক আপনারা প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে। KM ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিক। বারাকাল্লাহু ফিক, মাহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা আপনার কাছে আপনাদের প্রশ্ন এখন রিসিভ করব, যারা আমাদের সাথে যোগাযোগ করছেন, ফোন করছেন। একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের এই আয়োজনে ফোন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে কথা বলেন, এটি অনুরোধ। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা সরাসরি চলে যেতে পারি অনুষ্ঠানে। ইনশাআল্লাহ জি, শুরু করছি আজকের আয়োজন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার সাহেব। স্যারকে ধন্যবাদ। জি, আব্দুল জব্বার সাহেব বলুন। আমাদের নিয়মিত একজন দর্শক, বলুন। বেশ কয়েক বছর আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ তৌফিক দিলে আরো বলবো ইনশাআল্লাহ। এমন এক সময় আসবে যে আমরা প্রশ্নই খুঁজে পাবো না, আমাদের কাছে প্রশ্নই করতে পারবো কিনা, আল্লাহ করাবে কিনা, সেটি আলাপ করলাম। আগে প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্ন, আজকে ওই যে আর এক স্যার যাকে রাশেদুল সাহেব মনে হয় আজকে তাফসীর করলেন সকালবেলা, শুনলাম, ভালো লাগলো। ওনার কথায় আমি বুঝলাম, উনি বলতেছে যে আল্লাহ তাআলা যখন একজন মানুষের মৃত্যু দেয়, মৃত্যুটা আল্লাহর কাছ থেকেই আসে, কিন্তু সে ফেরেশতা এবং ফেরেশতাগণ সবার সাথে সম্পৃক্ত থাকে। আল্লাহ, ফেরেশতা এবং ফেরেশতাগণ তিনজনকে উনি কোরআন তাফসীর করে বোঝালেন। হয়তো আজ আমরা যেভাবে বোঝাতে পারতেছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেহেতু মৃত্যুর দায়িত্ব আল্লাহ, ফেরেশতা, মালাকুল মউত এবং তার সাহাবী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা মায়ের হেরেমে যাই, তখন কি এরকম আল্লাহ এবং তার ফেরেশতা সবাই এটা নিজ দায়িত্বে আল্লাহ মায়ের হেরেমে পাঠিয়ে দেন? কথাটা বোঝাতে পারছি স্যার? ঠিক আছে, আমরা শুনবো। হ্যালো। জি জি, শুনেছি বলুন। আর কোনো প্রশ্ন? হ্যালো জি, আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন করবো, প্রশ্ন বোঝা যাচ্ছে, প্রশ্ন বুঝতে পারছেন আগেরটা? জি জি, বলুন বলে যান আপনি। হ্যাঁ, আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে নামাজ এবং কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করে দেওয়া হলো নামাজ। একজন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহকে মানলো এবং নবীকেও মানলো, তো যদি নামাজ না পড়ে তার কারণে কি তাকে কাফের বলা যাবে কিনা? ঠিক আছে। জি স্যার, আর একটা প্রশ্ন আছে, দয়া করে নেন। কালকে এই প্রশ্নটা স্যারকেই বলছিলাম, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারি নাই। প্রশ্নটা ছিল যে আমি যে ব্যবসা পরিচালনা করি, আমি যদি মারা যাই, আমার যাদের সাথে লেনদেন আছে, ব্যাংক ট্রানজাকশন আছে, আমি মারা যাওয়ার পরে যদি আমার ছেলে ওইভাবে চালিয়ে যায়, তারা যখন অভিযোগ না দেয়, সেক্ষেত্রে কি আমার সাজা হবে কিনা, এই প্রশ্নটাই কাজ করছিলাম আর। আসসালামু আলাইকুম। এই বিষয়ে বলেছেন আপনাকে বলেছেন। আপনারা উত্তর দিচ্ছেন যে মরে গেলে সাজা হবে। আমার প্রশ্নটা ছিল যে আমি যদি যেভাবে লেনদেন করে আসছি, আমি মারা যাওয়ার পর আমার ছেলে যদি আমার মহাজন, আমার ব্যাংক ট্রানজাকশন আমার শোধ না করে ওইভাবে যদি আমার ছেলে লেনদেন করে, সেক্ষেত্রে আমার সাজা হবে কিনা, আমি এই প্রশ্নটা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, বিসমিল্লাহ, আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, আকুলু বিল্লাহিত তৌফিক। তার মানে ওনার প্রথম প্রশ্ন হলো যে মৃত্যুর জন্যে মালাকুল মউত এবং তার ডিপার্টমেন্টের ফেরেশতারা মিলে যেভাবে আল্লাহর নির্দেশিত সময়ে দেহ থেকে প্রাণ আলাদা করেন, এটা উনি বুঝেছেন। কিন্তু তার প্রশ্ন, মায়ের রেহেমের মধ্যে যখন আমাদের দেহে প্রাণ দেয়া হয়, তখনও কি এমন একদল ফেরেশতা এসে দেন? হ্যাঁ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মায়ের রেহেমে যখন চতুর্থ সপ্তাহে, মানে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার চতুর্থ সপ্তাহে যখন পড়ে,
মানে চতুর্থ 40 দিনে, মানে 120 দিন যেদিন পূর্ণ হয়, মানে প্রতি 40 দিনে একটা রূপ পরিবর্তন করে। তাই তৃতীয় 40 দিন পূর্ণ যেদিন হয়, জি 120 দিন যেদিন পূর্ণ হয়, ওই দিন প্রাণ দেয়া হয় দেহের মধ্যে। আর ওই প্রাণটা ফেরেশতারাই দেন আল্লাহ তাআলার নির্দেশে। ঠিক আছে। নামাজ এবং মুমিনের মধ্যে পার্থক্য, নামাজ কিন্তু সবই মানলো, আল্লাহকে মানলো, নবীকে মানলো, নামাজ পড়লো না, তাকে কি কাফের বলা যাবে? না, ব্যাপার হলো যদি কেউ নামাজকে স্বীকার করে যে নামাজ ফরজে আইন, কিন্তু অলসতা, গাফিলতি, শয়তানের ওয়াসওয়াসার কারণে আদায় করে না, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত, তাকে কাফের বলা যাবে না। মূল কথা হলো যে নামাজকে অস্বীকার করে, কিন্তু হয়তো মানে বাস্তবতার প্রেক্ষাপটে নামাজ পড়লো, আছে এমন যে নামাজকে অস্বীকার করে কিন্তু লোকজনের বন্ধু বান্ধবের পাল্লায় পরে নামাজ পড়লো, কিন্তু এতেও সে নামাজি হবে না। তার মানে শরী বাস্তবতায় ব্যাপারটা স্পষ্ট হওয়া উচিত। এক ব্যক্তি নামাজকে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, তাকে কোনো অবস্থায় কাফের বলা যাবে না, যাবে না, যাবে না। 2 নাম্বার, এক ব্যক্তি নামাজকে অস্বীকার করে, স্বীকৃতি দেয় না, সে কাফের, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার, মানে নামাজ অস্বীকার করে কিন্তু আবার লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিক আছে না? তো মুনাফিকি করলে তার মানে সেও তো নেফাকটাও কুফরি থেকে আসছে। সুতরাং যেমন মুনাফিকি করে, সত্যিকারে অস্বীকার করে কিন্তু ভোট পাওয়ার জন্যে, মানুষকে কনভিন্স করার জন্যে, মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য নামাজে দাঁড়ায়, ওযু আছে কি না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এরাও কিন্তু কুফরির মধ্যে লিপ্ত। সুতরাং কেবলমাত্র যে নামাজকে স্বীকার করে, ফরজে আইন হিসেবে মেনে নেয়, কিন্তু গাফিলতির কারণে, অসুয়াশায় অথবা শয়তানের প্ররোচনায় পড়ে না, তাকে কাফের বলা যাবে না, সে কবিরা গুনাহে লিপ্ত। তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমরা একটা প্রশ্ন দেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমি কুমিল্লা থেকে। জি জি। আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, কেউ মানে বয়স্ক, ধরেন 80+ বয়স, তো উনি অসুস্থ ছিলেন, 8টা রোজা রাখতে পারছেন, তো আর বাকিগুলো রোজাগুলো রাখতে পারে না। এখন সুস্থ মোটামুটি হচ্ছে, কিন্তু রোজাগুলি রাখলে খুবই কষ্ট হয়ে যায়। ওনার রোজাগুলি কি ওনার ছেলে মেয়েরা, মেয়ে নাতি নাতকুর, এটা মানে কাজা আদায় করলে হবে কিনা? বদলি রোজা আর কি? হ্যাঁ, ফরজ রোজা। ঠিক আছে ঠিক আছে, সেটা মানে আরেকটা প্রশ্ন, আমি এটা হলো, আমার আম্মা অসুস্থ ছিলেন, রোজাগুলি আমরা রাখলে হবে কিনা? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার যে হুজুর বলছিলেন যে এই সঞ্চয়পত্রের ব্যাপারে যে ইসলামিক শরিয়া ভিত্তিক হুজুর একটা কমিটিতে আছেন, সিলেকশন মানে বিচার, কিভাবে বলবো, মানে একটা কমিটিতে আছেন যে সঞ্চয়পত্র টাকা যে মানুষ ব্যাংকে রাখা হয়, ওটা শরিয়া ভিত্তিক ইয়াতে আনার জন্য হুজুর বলছিলেন। আমি একটু গুছিয়ে আমি বলতে পারতেছি না ওটা কতটুকু মানে আগাইছি বা এটা কতটুকু কার্যকর, এটা জানার জন্য, এটা যত দ্রুত সম্ভব। দেশে সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাই যারা চাকরি থেকে অপশন নেন তাদের বয়স এরকম পর্যায়ে ওনারা কোনো কিছু করা। আপনার কি সঞ্চয়পত্র আছে? না, এটা সঞ্চয়পত্রটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। সেটা কি হালাল কিন? ঠিক আছে, না না না, হালাল না। হুজুর বলছিলেন ইসলামী শরিয়া ভিত্তিক কিভাবে এটা, কোন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে এটা তো হয়েছে কিনা কার্যকর, এটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমাদের সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমরা ফিরছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরলাম বিরতির পর আপনাদের সামনে সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে একটা প্রশ্ন নিচ্ছি আমরা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি বাড়ি ভাড়া থেকে বলছি। জি 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 অবশ্যই, আপনি আমাদের পুরনো একজন, বলুন। আমি বলছিলাম যে রমজান মাসে অনেকে নিয়ম সাধনা করে নিষ্পাপ হয়েছে, ঠিক,
কিন্তু তাদের মধ্যে আবার অনেকে রমজানের পর থেকে ইচ্ছা মতো পাপ কাজ করা শুরু করে দিয়েছে, অনেক বড় বড় পাপের মধ্যে ডুবে আছে। শুধু তাদের চিন্তা ভাবনা রমজান মাসে আবার সিয়াম সাধনা করে নিষ্পাপ হয়ে যাবে। শুধু নির্বিষে তারা নিষ্পাপ হবে, এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, এটাও প্রশ্ন। মোহতারাম, উনি আব্দুল জব্বার সাহেবের এই বিষয়ে আবার উনি একটু ব্যাখ্যা চেয়েছেন। ওই যে তিনি যে স্টাইলে ব্যবসা করতেন, এই স্টাইল রেখে যদি চলে যান, লোন টোন রেখে তার সন্তান যদি এভাবেই চালিয়ে যায়, এর জন্য কি তিনি দায়ী হবেন কিনা বা গুনাহগার হবেন কিনা? না, ব্যাপারটা হলো, আমরা গতকালকেও বলেছিলাম, আজকেও বলি, লেনদেনের জন্যে শর্ত আল্লাহর আদেশ হলো, আল্লাহ তাআলার আদেশ লেনদেন লিখে রাখা। কার কাছে আমি পাবো, আমার কাছে কে পাবে, কাগজে লিপিবদ্ধ থাকবে। ব্যক্তি নিজে লিখতে পারলে একজন লিখক লিখবে। লিখক লিখতে কখনো অস্বীকার করবে না, যেহেতু আল্লাহ তাকে লিখার যোগ্যতা দিয়েছেন। এটা কোরআনে কারীমের আয়াত, সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ স্পষ্ট করেছেন। সুতরাং ব্যবসা করতে গেলে আয় আর ব্যয়, আদান আর প্রদান, ঋণ অথবা আমার ঋণ প্রাপ্তি সব কিছুই লিপিবদ্ধ থাকবে, যাতে করে আপনি আমি বেঁচে না থাকলেও পরবর্তীতে সন্তান যখন বসবে, কাগজ দেখে সে বুঝবে কোথায় পাওনা কোথায় দেনা। এইভাবে লিখিত বাস্তবতায় দেনা পাওনা পরিশোধ করলে কোনো সমস্যা হবে না। আর লিখে রাখলাম না কিচ্ছুই, একটা মানুষ দাবি করলো না, না, ওই দাবি আখেরাতে করবে। এই জন্যে অবশ্যই লিখে রাখার অভ্যাস তৈরি করতে হবে, দেনা পাওনা সব রেকর্ডেড থাকবে। বয়স্ক, অসুস্থ, 80 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তির যদি রোজা রাখতে না পারেন, সেই রোজা কি তার পক্ষে সন্তানরা রাখতে পারবেন? না, জীবিত এমন অপারগ রোজা রাখতে পারেন না। তার রোজার জন্য অবশ্যই কেবলমাত্র ফিদিয়া, কেবলমাত্র ফিদিয়া, কেবলমাত্র ফিদিয়া। আর ফিদিয়া হলো ওনার পারিবারিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 2.5 বেলার খাবার, সরাসরি খাবার দেওয়া একজন মিসকিন। 2.5 বেলা বলতে নাস্তা সহ আর কি, মানে ইফতার, সন্ধ্যা রাতের খাবার আর সাহরি, এই 2.5 বেলার খাবার, রান্না করা খাবার অথবা খাবারের টাকা দিলেও হয়ে যাবে। একদিনের জন্য, একটা রোজার জন্য 2.5 বেলার টাকা অথবা খাবার একজন মিসকিনকে দিতে হবে, এটা আবার 2 জনকে দিলে হবে না। আর কেবলমাত্র যার উপরে রোজা ফরজ আছে, তিনি বেঁচে নাই, মৃত্যুবরণ করেছেন, একটা হাদিস আছে, যদিও এটা নিয়ে ইখতিলাফ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, তবে হ্যাঁ, হাদিসের বর্ণনায় যার উপরে রোজা ফরজ রয়ে গিয়েছে, মারা গেছেন, তার উত্তরাধিকারীরা, তার সাকসেসররা, অর্থাৎ তার সম্পত্তি যারা পাবেন, ইচ্ছে করলে তারা ওই মাইয়েতের পক্ষে রোজাগুলো রেখে দিতে পারেন। কিন্তু এটা নিয়েও ইখতিলাফ রয়েছে, তবে উত্তম সর্বাবস্থায় ফিদিয়া দিয়ে দেওয়া মৃত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তির জন্য। সঞ্চয়পত্রের বিষয়ে আপনি কি বলেছিলেন? না, সঞ্চয়পত্র তো তিনি নিজেও স্বীকার করলেন, সরকারি সঞ্চয়পত্রটা সুদ ভিত্তিক এবং জন্য হারাম। তো এটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে কাজ শুরু হয়েছিল। এখন নতুন নির্বাচিত সরকার আসছে, ওইটা নিয়ে সামনে হয়তো কাজ হতে পারে। এখন পর্যন্ত সরকারি সঞ্চয়পত্রটা শরিয়া ভিত্তিক হয় নাই, যখন হবে ঘোষণা শুনতে পারবেন। আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুনি জিয়া বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো, কোন ব্যক্তি যদি ফজরের সময় জাগতে না পারে, সেই ব্যক্তি সূর্য উদয়ের কতক্ষণ পরে ফজরের নামাজ পড়তে পারবে? আর 2 নম্বর হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত বা বারাকা পাওয়ার জন্য আমরা কি কি দোয়া আমল করব? আর আমার স্ত্রী অসুস্থ, রোগাক্রান্ত খুবই, তো এই ধরনের বিপদ আপদ থেকে আমি রক্ষা পাওয়ার জন্য কি কি দোয়া আমল করব এবং ভুল বকছেন? অসুস্থতায় দোয়া, ঠিক আছে। আল্লাহ পাক আপনাকে শান্তি দান করুন। মোহতারাম,
জি। এটা কি প্রশ্ন জন্য ছিল, নিষ্পাপ ছিল? না, ওই রমাদানে লোকজন ইবাদত করেছে, ভালো কাজ করেছে, তারপরে রমাদান শেষ, পরে আবার সে আবার আগের মতো নেমে অপরাধ পড়েছে। শুরু করেছে। টার্গেট আগামী রমজান আসলে আবার মাপ নিয়ে নিল। আবার মাপতে, আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার নিশ্চয়তা তাকে কে দিল? এগুলো হলো বুকামি আর কি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। যদিও রব্বুল আলামিন কোরআন আল কারীমে যারা মৌসুমে ইবাদত করে, মৌসুম চলে গেলে ইবাদত ছেড়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বৃদ্ধা একজন মহিলা যিনি কষ্ট করে রশি পাকান, আর কষ্ট করে রশি পাকানোর পরে কেচি দিয়ে রশি কেটে দেয়, ওই মহিলার সাথে তুলনা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা। ওই বৃদ্ধা মহিলার মতো হয়ো না যে কষ্ট করে রশি পাকিয়েছে, তারপরে পাকানো রশিটাকে কেচি দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলেছে, আর কাটার কারণে ওই রশি পাকানো সুতাগুলো এবড়ো তেবড়ো হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা এখানে মৌসুমী ইবাদতকারীদেরকে একজন বৃদ্ধা রশি পাকানো মহিলা যে আবার পাকানো রশিকে কেটে ফেলে দিছে, তার মানে তার কষ্টটাই বৃথা। কষ্ট করে রশি পাকালো, একে তো বৃদ্ধ, আবার রশি পাকালো কষ্ট করে, কিন্তু রশিটা কোনো উপকারে আসলো না, নিজেই কেটে ফেলে দিল। তো এমন মৌসুমী ইবাদতকারীদেরকে হেদায়েত নসিব করুন। আর কে কতদিন বেঁচে থাকবো, রমজান আবার আসবে, আবার তওবা করব, এগুলো সব হলো মানে পাগলের প্রলাপ অথবা শয়তানের ওয়াসওয়াসার বাস্তবতা। আল্লাহ হেদায়েত নসিব। এটা আসলে ভুল সিদ্ধান্ত এবং ভুল চিন্তা, নিঃসন্দেহে এর থেকে বেঁচে থাকতে হবে আমাদের। আমরা আবার আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার, আবার ফিরছি বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে অনুষ্ঠানে ফোন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। অলরেডি ফোন করেছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, যে রমজান মাসে মেয়েদের মাসিকের সময় যে রোজাগুলো ভেঙে যায়, এই রোজাগুলো কি পরবর্তীতে করতে হয়? আচ্ছা। আর হলো আরেকটা প্রশ্ন, যে ওর সাথে যে নফল 6টা রোজা করা হয়, এই রোজা করলেই হয় না ওর সাথে ওই ভাঙতি রোজাও করতে হয়? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি, ভালো প্রশ্ন, আমরা শুনবো। অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগে আর কিছু প্রশ্ন জানবো। মোহতারাম, ফজরে যদি না উঠতে পারেন, সেই ক্ষেত্রে কখন এটা আদায় করবেন? মানে যখনই তিনি ঘুম থেকে উঠলেন, হাদিসের নির্দেশনা হলো ঘুম থেকে ওঠার সাথে সাথে। এবার প্রশ্ন হলো, যখন সূর্য উদয় হচ্ছে, তিনি ঘুম থেকে উঠলেন এমন যে দেখলেন সূর্য উদয় হচ্ছে, তো তিনি তো অজু করবেন। অজু করতে তো অন্তত সারা রাত ঘুম থেকে উঠে অন্তত একটু শৌচকার্য স্বাভাবিক যেটা ন্যাচারাল লাগে, এতে অবশ্যই 3-4 মিনিট সময় লাগে একজন মানুষের তৃপ্তির সাথে অজু করতে। 3 থেকে 5 মিনিট সময় ধরে রাখবেন। নামাজের প্রস্তুতির জন্য 5 মিনিট লাগে। আপনি যখন ঘুম থেকে উঠে দেখলেন সূর্য মামা অলরেডি উঠতেছে, আর আপনি বাথরুমে ঢুকলেন, 5 মিনিট চলে গেল, আপনি বাথরুম থেকে বেরিয়েই পড়তে পারবেন, সমস্যা। অনেকে যে বলে যে 20 মিনিট পরে পড়তে হবে, এমন কোনো বিষয়? এটা এই জন্য বললাম যে সূর্যের যে গতি, পৃথিবীও চলমান, সূর্যও চলমান। যদিও এটা সত্য যে সূর্য মামার লাইট আমাদের পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। আচ্ছা, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে লাইট, তারপরও সূর্যের লাইট আমাদের পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। আর এটা যতটুকু জায়গায় পৃথিবীতে পড়ে তা পড়তে 3.5 মিনিটের মধ্যেই কভার করে ফেলে। সুতরাং 15-20 মিনিট 20 মিনিট এগুলো আগে বলা হতো, যারা সায়েন্সের এই অঙ্কগুলো জানতেন না বা বুঝতেন না, বিজ্ঞানের। তো এই জন্যে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা এর সাথে বিজ্ঞানের সমন্বয় আমলকে সহজ করে দেয়। তাই যিনি উঠতে পারলেন না ফজরে, উঠে দেখলেন সূর্যের উদয় হচ্ছে, তিনি অজু করতে করতেই 5 মিনিট হয়ে গেল, তারপরে বেরিয়ে এসেই নামাজ পড়বেন। আরেকটা ফতোয়া জানাও দরকার যে
ফরজ নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই, এটা জানা উচিত। ফরজ আমরা যে 3টা নিষিদ্ধ সময় বলি, এই 3টা নিষিদ্ধ সময় হলো সাধারণ নফল নামাজের, সুন্নত নফল নামাজের। ফরজ নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই। মানে যখন মনে হবে, যখন ঘুম থেকে উঠবে সাথে সাথে আদায় করতে হবে, তাড়াতাড়ি আদায় করতে সে সময় যদি নিষিদ্ধ সময় থাকেও তখন আদায় করা যাবে, ফরজ আদায় ফরজ সালাত আদায় করা যাবে। জি, আর বাস্তবতা বললাম আমরা ভালো ফতোয়া যে যখন ব্যক্তি অজু করতে যাবে তখনই মিনিমাম তৃপ্তির সাথে অজু করে। আবার এটা এমন না তাড়াহুড়া করে। নামাজ চলে যাচ্ছে তাড়াতাড়ি অজু করতে গিয়ে যদি অজুর ফরজ আদায় না হয় তাহলে কিন্তু আমও গেল সালাও গেল, সবই যাবে। এই জন্য কিন্তু দেরি হওয়ার কারণে অতি পেরেশানি করে, অতি দ্রুততা করে অজুতেও নুকসানি আনা যাবে না। অজু যে 4টি ফরজ অবশ্যই ইতমেনানের সাথে তৃপ্তির সাথে অজু করে তৃপ্তির সাথে নামাজ পড়তে হবে। জি, নামাজ যদি মিস হয়ে যায়, যদি ধরেন আমরা জামাত যদি চলে যায়, আমি একটা সময় আছে সেই থেকে তাড়াতাড়ি করার সুযোগ আছে কি? অবশ্যই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নামাজ দাঁড়িয়ে গিয়েছে দৌড়ে যাবা না, তৃপ্তির সাথে ধীরস্থির যতটুকু পাও ততটুকু পড়ো, যা না পাও তা পরবর্তীতে নিজে মাসবুক হিসেবে আদায় করো। নবীজি আদেশ করেছেন। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ সব অবশ্যই সব অতি দৌড়াদৌড়ি না, এগুলা নিষেধ। রাসূলুল্লাহ সরাসরি নিষেধ, শান্তিময়, কত শৃঙ্খল, কারণ নামাজের পূর্ব শর্ত তাদিল আর কাদ, ধীরস্থিরতা নামাজের পূর্ব শর্ত। চমৎকার, সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, আমরা পরবর্তী প্রশ্নে যাই যে জীবনে বারাকা আনার জন্য কি আমল দোয়া করতে পারি? না, জীবনের বারাকার জন্য আমল বললে অবশ্যই ফরজ বিধানগুলো ঠিকমতো আদায় করা এবং সুন্নাহর অনুসরণে জীবন চালানো। ফরজ 100% যথাযথ আদায় করবে এবং সুন্নাহর অনুকূলে জীবন চালাবে, তাইলে জীবনটা বরকতময় হয়ে যাবে। আর মুখে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাক আমাদের কবুল করুন। অসুস্থতা কি আমল করতে পারেন সুস্থতার জন্য? মানে উনি বললেন স্ত্রী অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ থেকে সুস্থতা দান করুন। আমিন, আমিন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আহলি ওয়াল মাল। আমিন। এই আরবিতে আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আহলি ওয়াল মাল। অর্থাৎ, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে চাই একান্ত পরিচ্ছন্নতা। আফুন মানে হলো অপরাধ ক্ষমা করে এর চিহ্নটাও মুছে দেওয়া, একান্ত নিষ্পাপতা, পরিচ্ছন্ন নিষ্পাপতা তোমার কাছে চাই। শেষ করব আমরা দিন এবং দুনিয়ার ব্যাপারে, জি, পরিবার আর সম্পদের ব্যাপারে। জি, আমরা শেষ প্রশ্ন মহতারাম, আমাদের সময় খুব কম। ভাঙতি রোজা এটা কি মহিলাদের রাখতে হবে? অবশ্যই 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 রাখতে হবে। ভাঙতি রোজাগুলো অবশ্যই 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 রাখতে হবে। মানে মহিলাদের যে মাসিক অসুস্থতার কারণে নামাজ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অসুস্থতার কারণে নামাজ যে কয় ওয়াক্ত দৌড়াইয়া পড়তে হবে না, কিন্তু রোজা যেহেতু 11 মাস পরে একবার আসে, বছরে একবার, তাই যে কয়টা রোজা অসুস্থতার কারণে মা বোনরা রাখতে পারে না মাসিকের কারণে, ওই কয়টা গনে গনে রাখতে হবে, একটার বদলে একটা। কিন্তু ওই যে 6 রোজা রাখলে কিন্তু ওই আবার মানে ভাঙতি রোজা পূর্ণ হবে এরকম কিছু আছে নাকি? না, 6 রোজা সম্পূর্ণ আলাদা। আর ভাঙতি রোজা যেটা সেটা ফরজ রোজা আলাদা। ফরজ তো হলো নফল রোজা বা সুন্নাহ রোজা, আর কিন্তু ওটা তো ফরজ রোজা, যেটাই। মোহতারাম, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা আজকের আপনাদের মূল্যবান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আমাদের জীবনের এই যে আমলের বিষয়গুলো, আমাদের জানার বিষয়, অজানা বিষয়গুলো, এগুলো আমাদেরকে ইসলামকে পালন করতে, দিনকে পালন করতে এবং আমলগুলি করার জন্য সহি শুদ্ধ সুন্দরভাবে, শিরক বিদআত মুক্তভাবে, এই যে আপনাদের প্রশ্ন, আমাদের এই পক্ষ থেকে শায়েখদের আলোচনা, এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত। আল্লাহ পাক কবুল করুন এবং এর উত্তম জাযাকে সকলকে দান করুন। সকলের জন্য আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ পাক তা আমাদের জন্য পালন করা সহজ করে দেন।
আজকে বিদায় নিতে হচ্ছে। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।